বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন 10। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে ক 8, খ 12, গ 18, ঘ 140। সূত্র 28তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। ভিডিওটি শেষ করার আগে কিছু উপায় জেনে নেওয়ার চেষ্টা করব যাতে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। মৌলিক সংখ্যা নির্ণয়ের সহজ উপায়: 1, 0, 2, 4, 6 এবং 8 দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনোই মৌলিক সংখ্যা নয়। অর্থাৎ যে কোনো সংখ্যার শেষ সংখ্যাটি বা এককের ঘরের সংখ্যাটি যদি 0, 2, 4, 6 এবং 8 হয়, সেটি কখনোই মৌলিক সংখ্যা হবে না। দ্বিতীয়টি, যদি একটি বড় সংখ্যা 5 দিয়ে শেষ হয়, তবে এটি সর্বদা 5 দ্বারা বিভাজ্য, তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয়। যে কোনো সংখ্যা আমরা যদি নেই, তাহলে এককের ঘরের সংখ্যাটি যদি 5 হয়, তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য। 5 সংখ্যাটি নিজে একটি মৌলিক সংখ্যা, কিন্তু এককের ঘরে অবস্থিত অন্য যে কোনো সংখ্যার যদি এককের ঘরে অবস্থান থাকে 5-এ, সেক্ষেত্রে সেটি মৌলিক সংখ্যা নয়। তৃতীয়, যেসব সংখ্যার অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য, তারা কখনোই মৌলিক সংখ্যা নয়। এটার অর্থ মূলত বড় সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য। মনে করি একটি সংখ্যা 26,577। এই সংখ্যার একক এর ঘরে বা শেষ সংখ্যাটি 0, 2, 4, 6, 5 বা 8 নয়। এখন অঙ্কের যোগফল করি, তা হবে 2 যোগ 6 যোগ 5 যোগ 7 যোগ 7 সমান 27। যেহেতু 27 3 দ্বারা বিভাজ্য, তাই 26,577 একটি মৌলিক সংখ্যা নয়। 26,577কে আমরা 3 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো 8,859, অর্থাৎ এটি একটি মৌলিক সংখ্যা নয়। সঠিক উত্তর গ 18। ব্যাখ্যা: গণিতের পরিভাষায় মৌলিক সংখ্যা অথবা মৌলিক হলো এমন স্বাভাবিক সংখ্যা যার কেবলমাত্র 2টি পৃথক উৎপাদক আছে। উৎপাদক 2টি হচ্ছে 1 এবং ওই সংখ্যাটি নিজে। 1-এর চেয়ে বড় যে সকল সংখ্যা মৌলিক না, তাদেরকে যৌগিক সংখ্যা বলে। প্রথমে 60 থেকে 80 মধ্যবর্তী সংখ্যাগুলি অর্থাৎ 61 থেকে 79 পর্যন্ত লিখি। মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রথম নিয়মটি প্রয়োগ করি। 0, 2, 4, 6 এবং 8 দিয়ে শেষ হওয়া সংখ্যাগুলো কখনই মৌলিক সংখ্যা নয়। এই নিয়ম অনুসারে 62, 64, 66, 68, 70, 72, 74,
76, 78 এই কয়টি সংখ্যা এখানে মৌলিক সংখ্যা নয়, সুতরাং এগুলাকে আমরা এখন বাদ দিব। মৌলিক সংখ্যা নির্ণয়ের দ্বিতীয় নিয়মটি প্রয়োগ করব। যদি 5-এর থেকে একটি বড় সংখ্যা 5 দিয়ে শেষ হয়, তবে এটি সর্বদা 5 দ্বারা বিভাজ্য, তাই সেটি একটি মৌলিক সংখ্যা নয়। নিয়মটি প্রয়োগ করলে আমরা দেখতে পাই 65 এবং 75 দুইটি সংখ্যারই শেষে 5 আছে, সুতরাং এই দুইটিও মৌলিক সংখ্যা নয়, এই দুইটিও আমরা বাদ দিব। মৌলিক সংখ্যা নির্ণয়ের তৃতীয় নিয়মটি হচ্ছে, যেসব সংখ্যার অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজ্য তারা কখনোই মৌলিক সংখ্যা নয়। প্রথমে আমরা দেখি 63 কে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই সমান 6 যোগ 3 সমান 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই, সুতরাং 63 মৌলিক সংখ্যা নয়, এটাকে আমরা বাদ দিব। আবার 69 যদি নেই, 69 কে আমরা ভাঙলে পাবো 6 যোগ 9 সমান 15, 15 ভাগ 3 সমান 5, অর্থাৎ এটাও 3 দিয়ে বিভাজ্য, সুতরাং এটাও মৌলিক সংখ্যা নয়, সুতরাং 69 কে আমরা বাদ দিব। অবশিষ্ট যে সংখ্যাগুলি আছে তার মধ্যে 77 দেখলেই আমরা বুঝতে পারি 7, 11, 77, সুতরাং এটাও আমরা বাদ দিব। সুতরাং 60 থেকে 80-র মধ্যে নির্ণীত মৌলিক সংখ্যাগুলি হচ্ছে 61, 67, 71, 73, 79। বৃহত্তম মৌলিক সংখ্যাটি হচ্ছে 79, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি হচ্ছে 61। সুতরাং মৌলিক সংখ্যা দুইটির অন্তর সমান 79 বিয়োগ 61 সমান 18। উত্তর গ 18। এত বিস্তারিত দেখানোর উদ্দেশ্য হলো কি, বিসিএস এ এত বিস্তারিত আপনারা কোনো মতে অনুসরণ করবেন না। যেই নিয়মাবলীর ভিত্তিতে এটা সহজে নির্ণয় করা যায় সেগুলো বারবার বিস্তারিত দেখানোর উদ্দেশ্য, যাতে আপনাদের কোনো ভুল না হয়। যত অনুশীলন করবেন তত বেশি ভালো হবে আপনাদের জন্য। শেষে মৌলিক সংখ্যার আরো কিছু বিস্তারিত দেওয়া আছে, একটু দেখে নেবেন প্লিজ। ধন্যবাদ। মৌলিক সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 2 হলো একমাত্র মৌলিক সংখ্যা যা জোড়, বাকি সব মৌলিক সংখ্যাই বেজোড় সংখ্যা। 2 এবং 3 হলো দুইটি পরপর মৌলিক সংখ্যা। 2 এর চেয়ে বড় সমস্ত জোড় সংখ্যা দুইটি মৌলিক সংখ্যার যোগফল হিসেবে উপস্থাপন করা যেতে পারে। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।